হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানি। আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে ঘড়িতে এখন মোটামুটি বাজে 9টা। আর আজকে হচ্ছে সোমবার। তো আজকে সোমবার যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর এই তৃতীয় সোমবার আজকে তো আমি ভাত খাবো না, তো ওই জন্য ভাবলাম যে লুচি বানাই। তো মাকে বললাম যে একটু ময়দাটা মেখে দিতে। মা ময়দাটা মেখে দেখলে বেলেও দিল লুচিগুলো। এবার আমি খালি ভেজে নেব। আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি গরম করতে, আর তারপর আমি লুচিগুলো ভেজে নেব। তো আজকে লুচিগুলো কিন্তু ভালোই ভাজা হয়েছে বলছি কেন, আজকে ভালো সুন্দর লুচিগুলো ফুলেছে। তো আমার লুচিগুলো ফুললে খুব ভালো লাগছিলো, আনন্দ লাগছিলো। তো আজকে পুজো দিতে পারিনি, একটা বিশেষ কারণে পুজো দেওয়া হয়নি। তো পুজো দেওয়া হয়নি তো কী হয়েছে, যেটা নিয়ম সেটাই করতে হবে। তো আমি এই শ্রাবণ মাসটা পুরোটা ভেবেছিলাম যে শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভাত খাবো না, এমনি লুচি এই ধরনের জিনিসগুলো খাবো। তো দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর ভাজতে আর আজকে বানাবো সিমুই আর ঘুগনি। তো ঘুগনিটা খুব ভালো লাগে। আলুর দমটা যখন গরম থাকে তখনই আমার মনে হয় ভালো লাগে, আর যখন ঠান্ডা হয়ে যায় ততটা ভালো লাগে না। কিন্তু ঘুগনি তোমার গরমই বলো আর ঠান্ডাই বলো, ঘুগনিটা আমার খেতে খুবই ভালো লাগে। এই জন্য আজকে ঘুগনি বানাবো। মাকে বললাম সকালবেলা যে ঘুগনির কড়াই নিয়ে আসতে দিতে, আর কড়াইটাকে ভিজে দিয়ে দিয়েছি। আর তারপর আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর আস্তে আস্তে একটা একটা করে লুচিগুলো ভেজে নেবো। আর আজকে লুচিগুলো খুব সুন্দর সুন্দর ফুলছিল, খুব ভালো লাগছিলো। আর অন্য দিন তো সোমবার বলে স্নান করে নিই পুজো দিই বলে। তো সোমবার সকালবেলা উঠে স্নান করে পুজো দেওয়া হয়ে যায়, সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো আজকে পুজো দেওয়া হয়নি বলে আর আজকে এখনও পর্যন্ত স্নান হয়নি, একটু বেলাতেই স্নান করব। আগে ভাবলাম সব রান্নাগুলো করে নিই, করে তারপরে আমার কিছু কাজ আছে, আমার যে কাজ করি সেই কাজগুলো অনেকটা কাজ আছে, ওগুলো করব। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, রান্নাটা করে মিটে গেলে তারপরে নিশ্চিন্তে কাজ করা যাবে। নাহলে আবার কাজ করতে করতে মনে হবে যে কখন খাবার করব। আর খাবারটা করা থাকলে যখন খুশি খিদে পেলে খেয়েও নিলাম, তো অসুবিধা হবে না। ওই জন্য আগে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে এই মাকে বললাম যে জোগাড়গুলো করে দাও, আমি আস্তে আস্তে একটা একটা করে নিই। তো এখন মোটামুটি ভালোই বেজে গেছে, 9:30 মতন বাজে, আমি সবগুলো করে নেব। চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো এই সবাই দেখছি এই শ্রাবণ মাসে সবাই তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে। তো আমারও খুব ইচ্ছা যে আমি জল ঢালতে যাব। আমি কোনোদিনও তারকেশ্বর যাইনি, খুব ইচ্ছা একদিন তারকেশ্বর যাব। এমনি এই সোমবারে এত ভিড়, তো এখন তো আমি এমনিতে হাঁটতে পারবো না বলে যাইনি ভয়েতে। কিন্তু একদিন দেখি, এখন তো আর এই সময়টা প্রচণ্ড ভিড় না, একটু ভিড়টা কমলে মাকে বলেছি, একদিন মাকে বললাম যে নিয়ে যেতে, মা বললো ঠিক আছে নিয়ে যাব। তো একদিন যে দেখি যাব আর তোমাদের সাথে শেয়ার করব তারকেশ্বরে কি আছে। মা তো বললো মা গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো দিনও যাইনি তারকেশ্বর। সবাই গেছে বলতে গেলে। এবার দেখি আমার কবে যায়, ভগবান শঙ্কর কখন আমাকে ডাক দেয় যে আমি তার কাছে যাব।
আর এদিকে দেখো লুচিগুলো খুব সুন্দর ফুলছে, আমার কিন্তু খুব ভালো লাগছে লুচিগুলো ফুললে। আর লুচি ভাজতে দেখবে ভালো লাগে। আর আমি কোথায় যাচ্ছিলাম বলো তো, মাকে বললাম যে বেলে দিতে, তো ওই লুচিগুলোকে নিয়ে আসতে যাচ্ছিলাম, আর তারপর তো ভেজে নেব। আর দেখি একদিন যাব, আর একদিন যে এই এই রবিবার করেই হয়তো আমরা যেতে পারি, যে যে জলযাত্রী আছে ওগুলো সবাই মানে বাড়ি পাড়ার সবাই কাকিমারা সব বলছে যে একদিন যাব, দেখি কবে যাওয়া যায়। আর এই রবিবারটাও খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার অসুবিধা ছিল বলে যেতে পারিনি। পরের রবিবারটা দেখি সবাই মিলে যদি ঠিক করছি, দেখি যদি যাই তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর আগের বছর গিয়েছিলাম জলযাত্রী দেখতে, আমি আর ভাই গিয়েছিলাম। আর কামারকুণ্ডুর ওখানে তো আমার মাসির বাড়ি, তো আমার মাসির বাড়ি থেকে গিয়েছিলাম, তো খুব ভালো লেগেছিলো আগেরবার দেখতে। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর ওখানে সব মানে সবাই যে দেয় খাবার টাবার, এগুলো খুব ভালো লাগে আমার। আমি আগের বছরে কিছু দিয়েছিলাম, তো এবছরেও কিছু দেওয়ার চেষ্টা আছে যে কিছু দেবো। তো এই জিনিসগুলো আমার কিন্তু খুব ভালো লাগে। দেখি কতটা কি হয়, যদি সম্ভব হয় তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি লুচিগুলো ভাজাই হয়ে গেছে, এরপর আমি সিমুইটা করে নেবো। দেখো মোটামুটি তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর লুচিগুলো ভাজার পর তারপর ভাবলাম সিমুইটা করব, কিন্তু এখন তরকারিটা করব না। তো সিমুইটা করার জন্য আগে অনেকটা পরিমাণে তেল বেশি ছিল, তো তেলটাকে নামিয়ে নিলাম। অল্প পরিমাণে তেল দিয়েছি, সিমুইয়ে বেশি তেল দেয় না, একটু ঘি দিলে আরও বেশি ভালো হয়। আর এখন ঘিটা আমার কাছে ছিল না, এই জন্য একটু সাদা তেল দিয়েই সিমুইটা বানাবো, তো ওই জন্য তেলটা দিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দেবো তেজপাতাটা দেখবে একটু বেশি ভাজাটা হয়ে গেলে তারপরে সিমুইটা দিয়ে দেবো। এই সিমুইটা জানো তো অনেক দিন থেকেই আছে, এটা বৌদি নিয়ে এসেছিলো সিমুইটা, অনেক দিন ধরে করাই হয়নি, তো আজকে ভাবলাম যে সিমুইটা করি। তো সিমুইটা তারপর দিয়ে দেবো, আর তারপর ভাজা হয়ে গেলে, আর দুধটা নিয়ে এসেছিলাম, আর ওইদিকে জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা গরম করতে দিয়ে দুধটা গুলে নেবো। ডাইরেক্ট দিয়ে দিলে কীরকম সেই ডেলা মতন হয়ে থাকে, তো ভালো লাগবে না, তো ওই জন্য আগে গরম জল বসিয়ে দুধটাকে গুলে নেবো। আর এদিকে আমি সিমুইটা দিয়ে দিচ্ছি, সিমুইটা দিয়ে ভেজে নেবো। প্রথমে মাকে জিজ্ঞাসা করছিলাম যে পুরো সিমুইটা দেবো না অল্প সিমুই দেবো, মা বললে পুরো সিমুইটা করে নিতে। যদি ওই অল্প সিমুই দিতাম তাহলে নষ্ট হতো না, পুরোটা সিমুইটা দিয়ে খাওয়া হয়নি, শুধু নষ্ট হলো, অনেকটা জিনিসই নষ্ট হয়ে গেছে। তো আমার বেশি ঝালটা ভালো লাগে, আর এই সিমুইটা অতটাও ভালো লাগে না, অল্প ভালো লাগে, আর বেশি আবার ভালো লাগে না। সিমুইটা দেখো আমার মোটামুটি ভাজাই হয়ে গেছে। আর ওদিকে আমি দুধটা গরম করে, দুধটা বলছি কেন, গরম জলটা গরম করে আর দুধটা গুলে নিয়েছিলাম। তো তারপর দুধটা সিমুইয়ের মধ্যে দিয়ে দেবো। তো যতক্ষণ এই সিমুইটা এত পরিমাণে ভালো, তোমাদেরকে কি বলবো, এমনি কেনা সিমুইয়ের থেকে এই সিমুইটা তো আমার বৌদি বাইরে থেকে নিয়েছিল, এটা খুব সুন্দর খেতে বেশি দেখবে লাচ্ছার মতন এই সিমুইটা খেতে, লাচ্ছা যেমন খেতে হয় সেরকমই এই সিমুইটাও ওরকম টাইপেরই খেতে। তো দুধটা দিয়ে দিলাম, আর তারপর একটু দিয়ে দেবো হচ্ছে এলাচ দিয়ে দেবো, তো এটা সেন্টটা খুব ভালো লাগে। আর লাস্টে একটু যদি ঘি দিয়ে থাকে তো দিয়ে দেবো। আর তারপর তো চিনি দিয়ে দেবো, চিনিটা যতটা পরিমাণে, আমাদের একটু মিষ্টি খেতে ভালোবাসে তো একটু বেশি মিষ্টি দেবো, আর যারা কম মিষ্টি খেতে ভালোবাসে তো সেরকম কম পরিমাণে দেবে, আর আমাদের একটু বেশি মিষ্টি খাওয়া হয়, তো ওই জন্য একটু বেশি পরিমাণে চিনিটা দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি হয়। আর তারপর ফুটে গেলে তো নামিয়ে নেবো।
আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি, লুচি আর হচ্ছে সিমুই। তো এটা দিয়ে খেয়ে নেবো। একটু সিমুইটা একটু শুকনো শুকনো মতনই করেছি। আর তারপরে চলে এসেছিলো ভাইপো, তো ওর সাথে খুব মজা করেছিলাম। আর ও একটা সুন্দর ছড়াও বলেছে, তোমাদেরকে শেয়ার করবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখন কথা বলছিলাম, খুব হাসছিল আর অনেক কথাও বলছিল। রিয়াস, রিয়াস একটা ছড়া বলো। আম পাতা জবা জবা মাই বজাবো খাওয়া চাবা উয়ে বেবি শয়ে দাওয়া আসছে আমার পাগলা খাওয়া থেপেছে আবার কি? বন্দুক ছুঁয়ে মেরেছে অলওয়াইজ ভেরি গুড ম্যাম চা বিস্কুট খায়। ম্যাম চা বিস্কুট খায়? তোদের ম্যাম চা বিস্কুট খায়? চলো দেখো এবার ভিডিওটা হয়ে গেল। ভিডিওটা হয়ে গেল। তারপর দেখো আমাকে নয় না চালু করো। রিয়াস তুমি আর একটা ছড়া বলো। আম পাতা চাঁদ উঠেছে ফুল উঠেছে কদম তলাইকে হাতি নাচছে ক্ষমা নাচছে সোনার মন কুকুর মনি বিয়ে। ও ভেরি গুড। তুই তো একটাও ছড়া পারিস না, ও কি সুন্দর ছড়া বলছে দেখ। তুই খালি হাসছিস। তুমি খালি হাসছো। হ্যাঁ ফুল উঠেছে তুই পর। দেখ এবার দেখি ভিডিওটা কব এই ওই দাঁড়া, কি হয়ে গেল তোমাকে? আমাদের বাড়ি থাক। কেন? কেন আবার? তোর পাপা দিয়ে গেছে এখানে বসতে, বলেছে বসতে। তোমার কত সাহস হয়েছে? হ্যাঁ ও আমার বেশি সাহস হয়েছে। আমি তো তোমাকে দুটো কথা তো বাসি কই দিলাম, তো আমি দুটো কথা বাসি নিলাম। ও মা বলছে তোমাদের দুটো বাজি করে দিয়েছি। আমি তোমাকে দুটো কথা বাসি নিলাম আর আমি বাড়ি যাব না। না বাড়ি যাবে না, তুমি আমাদের বাড়িতে বসো। তোমার কত সাহস হয়েছে? আমার একটু বেশি সাহস। আমি একটু যাব না। না যাবি নি, এ যা একটু ঘুরে আয় রাস্তা থেকে যা। দেখো আবার সর্দির বাড়ি ঢুকছিস। আর এখন ঘড়িতে বাজে 12:30 পৌনে একটা তো মতন বাজে। তো ভাবলাম ঘুগনিটা করে নিই। তো ঘুগনিটা দেখো আমার মোটামুটি হয়ে গেছে। আর আজকে ঘুগনিটায় দিয়েছিলাম হচ্ছে নারকেল কুড়ো। তো আজকে খুব সুন্দর ঘুগনিটা খেতে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল বলতে হালকা একটু নুন কম হয়েছিল, নাহলে খুব সুন্দর পারফেক্ট হয়েছিল। তো যেটা কম আমি সেটা বলে দিই, যেটা হয়নি কী রকম হয়েছিল। তো একটু হালকা নুন দিলে আরও সুন্দর খেতে লাগতো। আজকের দুপুরের মেনু হচ্ছে আমাদের মুড়ি আর ঘুগনি। আর আজকে এত পরিমাণে গরম ছিল, তোমাদেরকে কি বলবো, খুব কষ্ট হচ্ছিল এই গরমটাতে। আর আমি স্নান করে চলে এসেছিলাম আর মুড়ি খাবো তারপরে। আর তার আগে জল খেয়ে নিচ্ছি, আমার জল তেষ্টা খুব পেয়েছিল। আর তারপর তো মুড়িটা খেয়ে নেবো। আর মুড়ি খাওয়ার পর আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, মোটামুটি 2টো থেকে 4টে পর্যন্ত তো ঘুমিয়েছি। আর এই কদিন আমার খুব ঘুম পাচ্ছে কেন কি জানি, দুপুর টাইমটায় খুব আজকের দিনটায় বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে বলছিলাম না খুব গরম লাগছিলো, এই গরমেতে তারপরে একটু ঠান্ডা ওয়েদার পেয়েছিল, একটু আবার গরম লাগছিলো। তো পাখা চালিয়ে খুব একটু শান্ত মনে ঘুমিয়েও পড়েছিলাম, মানে অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে উঠে তারপর তো উঠেছি বললাম তোমার 4টের সময় অনেক কাজ করা হয়ে গেছে। তো তোমাদেরকে এইসব কেন বলছি বলো তো, কারণ না এরপরে আমার ভিডিওগুলো আর করা হয়নি। পরে আমি কী করেছিলাম তোমাদেরকে সেটাই বলছি। আর আমি এখন মুড়ি খেয়ে নেবো। আর মুড়ি খাওয়ার সময় আমার এই দুটো একটা মুড়ি শুকনো খেতে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তারপর আমি ঘুগনিটা দিয়ে মুড়িটা খেয়ে নেবো। কিন্তু তোমাদেরকে বললাম একটু নুন দিলে ভালো হতো, কিন্তু আবার মুড়ি তো নুন, তো নুন এখন যে খাচ্ছি অতটাও কিছু বোঝা যায়নি। তো যদি একটু শুকনো যদি আমি আবার কি করি বলো তো, একটু বেশি শুধু খাই। তো ঘুগনিটা এবার শুধু খেতে খুব ভালো লাগে। তো ঘুগনিটা তখন খাচ্ছিলাম, তখন মনে হচ্ছিলো আরেকটু নুন দিলে ভালো হতো। আর তোমাদেরকে সন্ধ্যাবেলার তো কোনোই আমি দেখাতে পারি না, সন্ধ্যাবেলা কিছু, আসলে সন্ধ্যাবেলা কিছু করি না। ওই সন্ধ্যাবেলা কাজ করি আর পড়তে আসে শ্রেয়া, তখন ওকে পড়িয়ে আর তো দেখো তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। আর এখন বসে আছে ভিডিওটা এডিট করছিলাম, আর এডিট করে একটু পরে ভয়েস দেবো। তো এখন মোটামুটি সন্ধে হয়েই গেছে, এই সময় দিয়ে আমি বেশিরভাগ ভয়েসটা দিই। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাই, দেখো বুঝতে পারবে না, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর অন্ধকার ভালোই হয়ে গেছে বাইরেটা, দেখবে দাঁড়াও দেখাচ্ছি, ভালোই অন্ধকার হয়ে গেছে। আমি মোটামুটি এবার ভয়েসটা দেবো, ভয়েসটা দিয়ে নিচে যাব।
অন্য সময় টাইম পাই না, তো ওই জন্য টাইম পাই না বলতে সময় আমার মনে হয় এই সময়টা একটু ভালো, এই সময়টা আমার ফাঁকা থাকে, এই জন্য করি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো কত তোতলাচ্ছি আমি,